আমরা আরবিতে 100, 200, 300, 400, 500, 600 এগুলাকে আমরা কিভাবে ব্যবহার করব দেখেন। আমরা 1 থেকে 100 পর্যন্ত শেষ হয়ে গেছে না পড়া? 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি। আমাদের যাদের 1 থেকে 100 পর্যন্ত ভালোভাবে হয়ে গেছে তাদের জন্য 100, 200, 300, 400, 500, 1100, 1200, 1500 এগুলা বা 1000, 2000, 3000, 4000, 5000, 10000, 12000, 15000 এগুলো একেবারে সহজ। এগুলা তোমার ওই 1 থেকে 100 পর্যন্ত যেভাবে পড়ছিলে এইগুলাও এভাবেই। আর 100 এবং 1000 এই নিয়মগুলোর মধ্যে তোমার মাদুদ সব সময় থাকবে। এই 100-র মধ্যে 100ই থাকবে মাদুদ। 100-র মধ্যে মাদুদ সব সময় 100ই থাকবে। তাহলে মাদুদটা সব সময় কি মিয়াতুন, এটা হলো আদদ, সে একটা সংখ্যা মিয়া। কিন্তু যখন 300 হয়ে যাবে তখন মূল 3 হয়ে যাবে আদদ, আর সেটা হয়ে যাবে মাদুদ হিসাবে সে তোমার মুজাফ ইলাইহি হিসাবে সে দেখেন জের হয়েছে। মিয়ার পরের শব্দ কি আসতেছে, মুজাক্কার আসতেছে নাকি মুআন্নাস আসতেছে, এটা দেখার কোনো বিষয় না। 100, 200, 300, 400, 500 এই সবগুলোর মধ্যে মাদুদ থাকবে সবসময় 100, এটাই 100ই মাদুদ থাকবে। তাহলে মাদুদটা সবসময় মুআন্নাস, মিয়া মুআন্নাস না, মিয়াতুন শব্দটা মুআন্নাস। তাহলে মাদুদ সবসময় আমরা মুআন্নাস পাইব। মাদুদ যদি সবসময় মুআন্নাস পাই তাহলে আদদ যে সিস্টেমে আনতে হয় আমাদেরকে ওই সিস্টেমেই আনতে হবে। যেহেতু মুআন্নাস তাইলে আদদ যে জায়গায় মুজাক্কার আনতে হয় মুজাক্কার আনবো, যে জায়গায় মাদুদ মুআন্নাস হলে আদদ মুআন্নাস আনতে হয় এই জায়গায় মুআন্নাস আনবো, বুঝছেন? তারপরে মিয়াতুনের পরের শব্দের মধ্যে কি আছে কি নাই এটা আমাদের দেখার কোনো বিষয় না, সব সময় মাদুদ মিয়াতুন থাকবে। এখন দেখেন 100 আরবি কি মিয়াতুন, 100 আরবি মিয়াতুন, 200 মিয়াতানে, 200 মিয়াতানে। আচ্ছা 300 বলতে হইলে তো দেখুন মিয়াতুন মুআন্নাস না, মিয়াতুন তো মাদুদ, মিয়াতুন মুআন্নাস না। মিয়াতুন এটা হলো আদদ, সে একটা সংখ্যা মিয়া। কিন্তু যখন 300 হয়ে যাবে তখন মূল 3 হয়ে যাবে আদদ, আর সেটা হয়ে যাবে মাদুদ হিসাবে সে তোমার মুজাফ ইলাইহি হিসাবে সে দেখেন জের হয়েছে। তখন দেখেন আমরা যখন 300 বলবো আমরা জানি 3 থেকে 9 পর্যন্ত মাদুদ সবসময় কি হয়, জমা হয়, মুজাফ ইলাইহি হিসাবে জের হয়, জমা হয় না কেরা হয়। কিন্তু মিয়াতুন এটার জমার ব্যবহার করা হয় না। এটা 3 থেকে 10 এই জায়গার মধ্যেও ওই যে মিয়া ওয়াহিদ আছে এটাই ব্যবহৃত হয়, কারণ মিয়া তার শব্দের মধ্যে কি আছে, জমা তো আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এটাকে আর শব্দটাকে আর জমা বানিয়ে আনতে হয় না, শুধুমাত্র মিয়াতুনের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে এটা নেই। শুধুমাত্র মিয়াতুনের ক্ষেত্রে 3 থেকে 10 পর্যন্ত আমরা জানি আদদের মানে সালাসুর পরে শব্দটা জমা আনতে হয়, কিন্তু মিয়াতুনকে এখানে জমা বানিয়ে আনতে হবে না, মিয়াতুনকে মিয়াতুন রাখলেই চলবে। তাই 300 আরবি কি সালাসু মিয়াতিন। এখন প্রশ্ন হলো সালাসু কেন, সালাসা তুমি মিয়াতিন বলে দোষ আছে? হ্যাঁ দোষ আছে। কেন? মিয়াতিন যেহেতু মুআন্নাস তাইলে আদদ হবে সালাসু হবে মুজাক্কার। তাহলে 300 আরবি কি 400 আরবা মিয়াতিন, 500 600 সিত্তু মিয়াতিন, 700 আরবি কি সাবউ মিয়াতিন, 800 আরবি কি সামানি মিয়াতিন। জবরের জায়গায় কি হইব সামানিয়া মিয়াতিন, আর জেরের জায়গায় সামানি, পেশ এবং জেরের জায়গায় সামানি মিয়াতিন, জবরের জায়গায় সামানিয়া মিয়াতিন। 900 আরবি কি তিসউ মিয়াতিন, 100 আশরু মিয়াতিন, 100 আরবি কি আশরু মিয়াতিন। যে 100 কি হয় 1000 হয়। তাই 100 বা 1000 বলার জন্য তুমি আশরু মিয়াতিনও বলতে পারো, আলফনও বলতে পারো, দুইটা বলা যায়। 100 বলার জন্য 100 মানে কি 1000, 1000 বলার জন্য কি বলতে পারো আশরু মিয়াতিন, মানে 100টি কি 10 খান, 100টি কি 10টা নোট, আশরু 10, আশরু মিয়াতিন 100টি কি 10টা নোট, 1000 না। আশরু মিয়াতিনও বলতে পারো, আলফনও বলতে পারো।